হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্টাডি 24 উইথ অর্জুন। আজকে আমরা WBPSC এর বাংলার অ্যাসপিরেন্টসদের জন্য নিয়ে চলে এসেছি আমাদের সেকেন্ড মক টেস্ট ভিডিও উইথ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। আগের দিনে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলোর পিকচার দেওয়া হয়নি, আজকে সেগুলোও দিয়ে দেবো, প্লাস মক টেস্টের যত প্রশ্ন আছে সমস্ত আমরা এক এক করে ধীরে ধীরে আলোচনা করব। তো দেখতে থাকো। দেখো, আগের দিন আমরা 25 কোয়েশ্চেন্স এমসিকিউ করেছিলাম, আজকে আমরা 26 থেকে করব। স্ক্রিনে দেখো 26, কোয়েশ্চেন নাম্বার 26। আলোময়ী জানো না, জানিলে যাইতাম না কদম্বের তলে। পদটির রচয়িতা কে? পদটির রচয়িতা হলেন, অপশন 4টে দেওয়া আছে, চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞানদাস, গোবিন্দ দাস। অবশ্যই জ্ঞানদাস, এবং এটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আলোময়ী জানো না পদটি, এর প্রতিটি লাইন, এই পদের প্রত্যেকটি লাইন পড়ে নেবে, এটা থেকে পরীক্ষায় প্রশ্ন এসেই থাকে। নেক্সট কোয়েশ্চেন, আলোময়ী জানো না, জানিলে যাইতাম না কদম্বের তলে, এটি যে পর্যায়ের পদ? দেখো, অপশন আছে অনুরাগ, অভিসার, মাথুর আর ভাবোল্লাস। অবশ্যই এটি অনুরাগের পদ। ওকে, নেক্সট কোয়েশ্চেন 28। অঙ্কুর তপন তপে যদি জারাবো, কি করবো বারিদ মোহে। পদটির রচয়িতা কে? চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞানদাস, গোবিন্দ দাস। পদটির রচয়িতা হচ্ছে বিদ্যাপতি। ওকে, নেক্সট 29। কইছের হৃদয় করি পন্থ হেরত হরি, সোঙারি সোঙারি মন ঝুর। পদটির রচয়িতা কে? চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞানদাস, গোবিন্দ দাস। অবশ্যই পদটির রচয়িতা হলো অপশন ঘ, গোবিন্দ দাস। ওকে, নেক্সট কইছে হৃদয় করি পন্থ হেরত হরি, সোঙারি সোঙারি মন ঝুর, যে পর্যায়ের পদ? অবশ্যই এটি কিসের পদ? অভিসারের পদ। অভিসারের শ্রেষ্ঠ কবিকে? গোবিন্দ দাস। এবং কইছের হৃদয় করি পন্থ হেরত হরি, অভিসারের যাত্রার যে বর্ণনা, সেটা কিন্তু এই পদের মধ্যে ফুটে উঠছে। আমি রেকমেন্ড করব এই পদটা কিন্তু পুরোটা পড়ে যেও, সোঙারি সোঙারি মনোজুর। ওকে, এটি কোন পর্যায়ের পদ? অভিসারের পদ। বারবার বলছে এই পদটা পুরোটা পড়ে যেও। নেক্সট কোয়েশ্চেন 31। পুছয়ে কানুর কথা ছলো ছলো আঁখি, কোথায় দেখিলা শ্যাম কহ দেখি সখী। পদটির রচয়িতা কে? পুছয়ে কানুর কথা ছলো ছলো আঁখি, কোথায় দেখিলা শ্যাম কহ দেখি সখী। আচ্ছা, পদটা পড়লেই তোমরা বুঝতে পারবে যে দেখো এই পদটির রচয়িতাকে। প্রথমত এখানে 4টে অপশন দিয়েছে, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস আর বিদ্যাপতি। অবশ্যই এটা হচ্ছে তোমার চণ্ডীদাসের পদ। ঠিক আছে, নেক্সট এর পরেই দেখো 32 নম্বর কোয়েশ্চেনটা সেম ধরেই, পুছয়ে কানুর কথা ছলো ছলো আঁখি, কোথায় দেখিলা শ্যাম কহ দেখি সখী। অর্থাৎ শ্যামকে রাধা কোথাও দেখেছে, সেই তার সেই স্মৃতি মনে পড়ছে। এইটা কিসের পদ হতে পারে? কৃষ্ণকে দেখে তার মধ্যে যে পূর্ব রাগ জন্মেছে। ঠিক আছে, পূর্ব রাগের মধ্যে কিন্তু ভাগ আছে, দর্শনজনিত, শ্রবণজনিত। ক্রাইটেরিয়া ম্যাচ করছে, তোমরা একটু ক্রাইটেরিয়া ম্যাচ করে এইভাবে এই টপিকগুলোকে পড়ে যাবে। এই পদটারও পুরো যে পদটার যে পুরো প্রত্যেকটি লাইন আছে, প্রত্যেকটি লাইন পুরো পদটা পড়ে যাবে। ঠিক আছে, তো এটা পূর্বরাগের পদ, কার লেখা? চণ্ডীদাসের পদ। নেক্সট কোয়েশ্চেন দেখো, বধূ তোমার গরবে গরবিনী হাম, রূপসী তোমার রূপে। পদটির রচয়িতা কে? চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞানদাস, গোবিন্দ দাস। পদটির রচয়িতা হচ্ছে অপশন গ, জ্ঞানদাস। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন দেখো, বধূ তোমার গরবে গরবিনী হাম, রূপসী তোমার রূপে, যে পর্যায়ের পদ? এটা হচ্ছে রূপানুরাগ, নিবেদন, পূর্বরাগ, ভাবোল্লাস। অবশ্যই এটা নিবেদনের পদ। ওকে, নেক্সট, কি কহব রে সখী আনন্দ ওর, চিরদিন মাধব মন্দির মোর। পদটির রচয়িতা কে? পদটির রচয়িতা হলেন চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞানদাস, গোবিন্দ দাস। অবশ্যই পদটির রচয়িতা হলেন বিদ্যাপতি। নেক্সট, বহুদিন পরে বধুয়া এলে। আচ্ছা, দেখা না হইতো, বহুদিন পরে বধুয়া এলে, দেখা না হইতো পরাণ গেলে। পদটির রচয়িতাকে? চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞানদাস, গোবিন্দ দাস। পদটির রচয়িতা হচ্ছে চণ্ডীদাস। নেক্সট, হে সখী আমার দুঃখে আমারই দুঃখের নাহি ওর। পদটির রচয়িতাকে? পদটির রচয়িতা হচ্ছেন চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞানদাস, গোবিন্দ দাস। আর সঠিক উত্তর হচ্ছে বিদ্যাপতি। ঠিক আছে, হে সখী আমারই দুঃখের নাহি ওর, ইম্পর্টেন্ট পদ, ভালোভাবে পড়ে যাবে।
বধূ কি আর বলিব আমি, জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। পদটির রচয়িতা, এটাও ইম্পর্টেন্ট পদ, চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞানদাস, গোবিন্দ দাস। চণ্ডীদাস। নেক্সট, সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুরিয়া গেল, কমন পদ, পদটির রচয়িতা চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞানদাস, গোবিন্দ দাস, অবশ্যই এটি জ্ঞানদাসের পদ। নেক্সট, সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুরিয়া গেল, এটি কোন পর্যায়ের পদ, এটি কোন পর্যায়ের পদ? আচ্ছা দেখো, চারটে অপশন আছে, প্রার্থনা, নিবেদন, মাথুর, প্রেম বৈচিত্র্য। এটি প্রেম বৈচিত্র্যের পদ। ওকে, এটি প্রেম বৈচিত্র্যের পদ। নেক্সট, বধূ যদি তুমি মোরে নিদারুণ হও, মরিব তোমার আগে দাঁড়াইয়া রও, যে পর্যায়ের পদ? মান, আক্ষেপানুরাগ, প্রেম বৈচিত্র্য আর নিবেদন, প্রেম বৈচিত্র্যের পদ। ঠিক আছে। নেক্সট, আঙিনার মাঝে বধূয়া ভিজিছে দেখিয়া পরাণ ফাটে, পত্রের রচয়িতা চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞানদাস, গোবিন্দ দাস, চণ্ডীদাস। ওকে, নিজ কর কমলে চরণ যুগ মোছই, আচ্ছা, হেরোইতে চির থির আখি, পত্রের রচয়িতা চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞানদাস, গোবিন্দ দাস। পত্রের রচয়িতা অবশ্যই গোবিন্দ দাস। নিজ কর কমলে চরণ যুগ মোছই, হেরোইতে চির থির আখি, যে পর্যায়ের পদ? ভাবোল্লাস, প্রেম বৈচিত্র্য, অভিসার আর হচ্ছে তোমার নিবেদন। নিজ, দেখো পত্র একবার ভালো করে পড়ে দেখো, নিজ করকমলে চরণযুগ মোছই, নিজের করকমলে চরণযুগ কিন্তু মুছিয়ে দিচ্ছে, তার মানে কিন্তু মিটিং হয়ে গেছে, মানে দেখা সাক্ষাৎ হয়ে গেছে, তবেই না চরণযুগল মুছে দিতে পারবে নিজ করকমল দিয়ে। ঠিক আছে, তো এইটা কিন্তু যখন আমরা বৈষ্ণব পদাবলীর যে রস অনুযায়ী, যেখানে আমরা জানি যে নায়ক নায়িকার বা দ্বৈত দ্বৈতার কোন পর্যায়ে দেখা হচ্ছে, কোন পর্যায়ের পদে গিয়ে তাদের দেখা হয়, অবশ্যই কিন্তু অভিসারের পদ। তো সেই জায়গা থেকে এই পদটা গোবিন্দ দাসেরও পদ, এবং পদ দেখলেই তুমি বুঝে যাচ্ছ কিসের পদ, এটা মিটিং হয়েছে মানে এটা অভিসারের পদ। ওকে, নেক্সট, কণ্টক গাড়ি কমল সম পদতল মঞ্জির চিরহি ঝাঁপি, পত্রের রচয়িতা চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস, বিদ্যাপতি। দেখো এখানে অপশনটা হচ্ছে তোমার গোবিন্দ দাস। ওকে, এখানে অপশনটা হচ্ছে গোবিন্দ দাস, যদি একটু ঝাপসা লাগে টিকটা, তো গোবিন্দ দাস অপশনটা বলে দিলাম, যে কণ্টক গাড়ি কমল সম পদতল খুব কমন একটা পদ, এটা যে কোনো ইউনিভার্সিটি স্টুডেন্টরা পড়ে থাকবে, এটা গোবিন্দ দাসের লেখা পদ। ওকে, এটা অভিসারের পদ, এটাও অভিসারের পদ। নেক্সট, ঘরের বাহিরে দণ্ডে শতবার তিলে তিলে আইসে যায়, পত্রের রচয়িতাকে চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞানদাস, গোবিন্দ দাস। অবশ্যই এটি চণ্ডীদাসের পদ। কিসের পদ? ঘরের বাহিরে দণ্ডে শতবার তিলে তিলে আইসে যায়। ঠিক আছে, চণ্ডীদাসের পদ। চণ্ডীদাস কিসে ফেমাস? পূর্বরাগ। এই পদটি কিসে? পূর্বরাগের পদ। ওকে, 47 নম্বর প্রশ্ন, এটি পূর্বরাগের পদ। নেক্সট, 48 নম্বর কোশ্চেন, ঢলো ঢলো কাঁচা অঙ্গের লাবণী অবনী বহিয়া যায়, পত্রের রচয়িতাকে চণ্ডীদাস। দেখো এইখানে কিন্তু ঢলো ঢলো কাঁচা অঙ্গের লাবণী অবনী বহিয়া যায়, এর লেখনীটা দেখো, এই লেখনীটা কিন্তু তোমার নিহাত সহজ সরল নয়, কাজে চণ্ডীদাস বা জ্ঞানদাস অপশনে হওয়ার এটা কথা নয়। আর ঢলো ঢলো কাঁচা অঙ্গের লাবণী অবনী বহিয়া যায়, এইটা কিন্তু পুরো রূপের বর্ণনা করা হচ্ছে। এই পদের রচয়িতা অবশ্যই কিন্তু গোবিন্দ দাস, চৈতন্য পরবর্তী কবি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, 49, ঘরে যাইতে পথ মোর হইল অফুরান, অন্তরে বিদরে হিয়া কি জানি কি করে প্রাণ। আচ্ছা, এটি যে পর্যায়ের পদ? ঘরে যাইতে পথ মোর হইল অফুরান, অন্তরে বিদরে হিয়া কি জানি কি করে প্রাণ। প্রাণ আকুল করছে, মানে প্রাণ কি করছে সেইটাই বোঝা যাচ্ছে না। কিসে হয় এইরকম আকুলতা, প্রাণ চঞ্চলতা, প্রাণের অস্থিরতা? কোন পর্যায়ের পদে হয়? অবশ্যই পূর্বরাগে হয়। তো এটার সঠিক উত্তর কি হবে? এটার সঠিক উত্তর হবে অপশন খ, পূর্বরাগ। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হাসিতে খসিয়া পড়ে কত মধুধার, লহু লহু হাসে বহু পীড়িতির সার, পত্রের রচয়িতাকে? পত্রের রচয়িতা জ্ঞানদাস। আচ্ছা, বিশ্লেষণ করে বলো তো, হাসিতে খসিয়া পড়ে কত মধুধার, লহু লহু হাসে বহু পীড়িতির সার, এই যে জ্ঞানদাসের যে লেখা এই পদটি কোন পর্যায়ের পদ? কমেন্টে জানাবে। কোয়েশ্চেন নাম্বার 50, জ্ঞানদাসের লেখা পদ কোন পর্যায়ের পদ? ওকে, নেক্সট কোয়েশ্চেন 51, যে গ্রন্থে জ্ঞানদাসের নাম পাওয়া যায়? চৈতন্য চরিতামৃত, ভক্তি রত্নাকর, চৈতন্য ভাগবত, নরোত্তম বিলাস। জেনে রাখো, চৈতন্য ভাগবতে কিন্তু আমরা জ্ঞানদাসের নাম পাচ্ছি।
ওকে, নেক্সট, জ্ঞানদাস যার কাছে দীক্ষা গ্রহণ করেছিলেন? নিত্যানন্দ, শ্রীচৈতন্য, জাহ্নবী দেবী আর রামানন্দ। জ্ঞানদাস নিত্যানন্দের কাছে দীক্ষা গ্রহণ করেছিলেন। তো আজকে মক টেস্টের যে এমসিকিউ কোয়েশ্চেন 852 অবধি থাক। ওকে, তো এর সাথে দেখো আমি যেটা তোমাদের আগের দিন আলোচনা করার কথা করেছিলাম, যে ডাব্লিউবিপিএসসি তে প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেনগুলো, সেই কোয়েশ্চেনগুলো আলোচনা করেছিলাম, যেগুলো তোমাদের দেওয়া হয়নি, সেই কোয়েশ্চেনগুলো আজকে দিয়ে দেবো। প্লাস আজকে আমি আরো কিছু এক্সট্রা কোয়েশ্চেন এখন আলোচনা করছি, যে কোয়েশ্চেনগুলো তোমাদের পিএসসি প্রিভিয়াস ইয়ারে পড়েছে। ওকে, তো স্ক্রিনে দেখো আজকে ছবি সমেতে দিচ্ছি, আগের দিনের গুলো আবার 4টে করিয়েছিলাম আগের দিন কোয়েশ্চেন, ওই 4টে আজকে আবার রিপিট করে দিচ্ছি, আর প্লাস নতুন করছি এবং ছবি সহ। বলে দিই, এই কোয়েশ্চেনগুলো পিএসসি 12 থেকে 15 সালের মধ্যে পড়েছে। সাল আলাদা করে উল্লেখ করিনি, কারণ আমি কোয়েশ্চেন পেপার থেকে কেটে কেটে নিয়েছি, তো সেই ক্ষেত্রে সালগুলো তোমরা ওইভাবে পাবে না। আমি বলে দিচ্ছি ডাব্লিউবিপিএসসি 12 থেকে 15 সালের মধ্যে এই কোয়েশ্চেনগুলো পড়েছে। ওকে, স্ক্রিনে দেখো যেটা 19 নাম্বার বলে আছে, অ্যাকচুয়ালি 19 নাম্বার না, আমি যেহেতু কোয়েশ্চেন পেপার থেকে কেটেছি সেই জন্য এটা 19 নম্বরে কোয়েশ্চেনটা ছিল সেবারে, সেই জন্য 19 নম্বর দাঁড়িয়েছে। ওকে, তো কোশ্চেনটা দেখো, কামনা করিয়া সাগরে মরিব, সাধিব মনের স্বাদ, কার পদ? কামনা করিয়া সাগরে মরিব, সাধিব মনের স্বাদ, কার পদ? অপশন চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস বিদ্যাপতি। অবশ্যই উত্তর হবে চণ্ডীদাস। ওকে, এটা হচ্ছে চণ্ডীদাসের পদ। কোন পর্যায়ের পদ কমেন্টে জানাবে। নেক্সট, পদাবলী সাহিত্যে মুখ্যত কতজন চণ্ডীদাসকে পাওয়া যায়? যারা আমার চণ্ডীদাসের আলোচনা শুনেছো তারা কিন্তু এই প্রশ্নের উত্তর দিতে পারবে। পদাবলী সাহিত্যে কতজন চণ্ডীদাসকে পাওয়া যায়? 4, 5, 6, উপরের কোনোটি নয়, অবশ্যই 4জন চণ্ডীদাসকে পাওয়া যায়, অপশন ক 4। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, 73 নম্বর বলে লেখা আছে, বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধটির রচয়িতা কে? এটা কালকে এই প্রশ্নটা তোমাদের আমি করিয়েছি, এই প্রশ্নটার উল্লেখ আমি কালকে করিয়েছি, কিন্তু এই ছবিটি দেওয়া হয়নি, সেই জন্য আজকে আবার বলে দিচ্ছি। ঠিক আছে, এটা দেখো, বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধটির রচয়িতা সুনীতি কুমার চট্টোপাধ্যায়, হরপ্রসাদ শাস্ত্রী, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অবশ্যই এর উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কালকে দেখো 74 নম্বর প্রশ্নটাও কালকে বলেছি। আচ্ছা, সেই প্রশ্নটা কি? আচ্ছা, প্রশ্নটা হচ্ছে, মাথুর রস পর্যায়ের শ্রেষ্ঠ কবি হলেন? চণ্ডীদাস, জ্ঞানদাস, বিদ্যাপতি, গোবিন্দ দাস। অবশ্যই মাথুরের শ্রেষ্ঠ কবি বিদ্যাপতি। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, ইহার গৌর বরণ করে আলো, চূড়াটি বাঁধিয়া কেবা দিল? ইহার গৌর বরণ করে আলো, চূড়াটি বাঁধিয়া কেবা দিল? ঠিক আছে, গৌর বরণ আলো, ডাইরেক্ট কার কথা বলা হচ্ছে? চূড়া বাঁধা, এটা কার কথা বলা হচ্ছে? এটা গৌরাঙ্গ চৈতন্যদেবের কথা বলা হচ্ছে। তাহলে নো ডাউট এটা কিসের পদ? অভিসার না, পূর্বরাগ না, আক্ষেপানুরাগ না, অপশন খ গৌরচন্দ্রিকার পদ। ওকে, নেক্সট, এই কোয়েশ্চেনটা কালকে বলেছি, শুন ভেলো মন্দির, শুন ভেলো নগরী, শুন ভেলো 10 দিস, শুন ভেলো সগরী, কার লেখা পদ? অবশ্যই এটি অপশন নাম্বার খ বিদ্যাপতির লেখা পদ। ওকে, আচ্ছা, নেক্সট যেটা রয়েছে ভুবনেশ্বর, এটা তোমার চণ্ডী মঙ্গল, এটা মঙ্গল কাব্য থেকে প্রশ্ন, এটাও পিএসসি পড়েছে, কিন্তু যেহেতু আমরা এখন বৈষ্ণব পদাবলী আলোচনা করছি, এই প্রশ্নটা আমরা পরে করব। ঠিক আছে, তো পদাবলীর প্রশ্নগুলো আমরা দেখে নিই। আচ্ছা, নেক্সট তোমার হচ্ছে গিয়ে কোয়েশ্চেন দেখো, যে 6 নম্বর কোয়েশ্চেনটা, 5 নম্বরটা মঙ্গল কাব্যের। আমি বললাম না পিএসসির কোয়েশ্চেন পেপারগুলো থেকে কেটে কেটে নিয়েছি, 12 থেকে 15 সালের মধ্যে কোয়েশ্চেনগুলো এখানে আছে। ঠিক আছে, তো 6 নম্বর কোয়েশ্চেনটা দেখো, হে সখী হামারি দুঃখের নাহি ওর, পদটির রচয়িতাকে? একটু আগে এটা আমরা আলোচনা করলাম, হে সখী আমারই দুঃখের নাহি ওর। দেখো এটা পিএসসি তে পড়েছে। হ্যাঁ, এই পদটির রচয়িতা হচ্ছে বিদ্যাপতি। হে সখী আমারই দুঃখের নাহি ওর, এই পদটির রচয়িতা কে হলেন? পদটির রচয়িতা বিদ্যাপতি। নেক্সট, সই কেবা শোনাইল শ্যাম নাম, আগের দিনে আলোচনা করেছি, যে পর্যায়ের অন্তর্ভুক্ত? পূর্বরাগের পদ, পিএসসি তে পড়েছে। ঠিক আছে, 19 নম্বর কোয়েশ্চেন, পূর্বরাগের পদ। নেক্সট দেখো 56 নম্বরটা মঙ্গল কাব্যের। 57 থেকে দেখো স্ক্রিনে, রূপ লাগি আখি জুড়ে গুণে মন ভোর, পদটির রচয়িতা কে? জ্ঞানদাসের, আমরা আলোচনা করেছি, পিএসসি তে পড়েছে। পদটির রচয়িতা কে? জ্ঞানদাস। বললাম না, এবারেও যা আলোচনা করছি জাস্ট সেগুলো পড়ে যাও, কমন পাবেই আর পরীক্ষা ভালো হবে। নেক্সট, 58টা ধনপতি সদাগর মঙ্গল কাব্যের। আচ্ছা, তারপরে দেখো নেক্সট দেখো, যে মত্ত দাদুরি ডাকে, ওটা দেখো সাহুরি হবে না, ওটা ডাহুকি হবে। ঠিক আছে, মত্ত দাদুরি ডাকে ডাহুকি, ফাটি যাও তো ছাতিয়া, এই পদটি কোন পর্যায়ের পদ? এই পদটি হচ্ছে তোমার মাথুর পর্যায়ের পদ। হ্যাঁ, ছাতি ফেটে যাচ্ছে, মত্ত দাদুরি ডাকছে, মাথুর মানে কৃষ্ণ মথুরা চলে যাওয়ার পরে রাধার হৃদয়ের যে অবস্থা, সেইটা কিন্তু এখানে ফুটে উঠছে। তো এই পদটি কোন পর্যায়ের পদ? এটি মাথুর পর্যায়ের পদ।
অনেকগুলো কোয়েশ্চেন আলোচনা করলাম পিএসসি থেকে যেগুলো পড়েছে, বৈষ্ণব পদাবলীরই যেগুলো পড়েছে আলোচনা করলাম। নেক্সট দিনে আরো আসছে এরকম মক টেস্ট ভিডিও, পুরো ডিটেলে আলোচনা করে দেবো। আর দু চারটে আর চার পাঁচটা আর খুব জোর হলে 4টে ক্লাসের মধ্যেই কিন্তু আমরা বৈষ্ণব পদাবলী একদম নিখুঁতভাবে আলোচনা করে ফেলবো, একটা প্রশ্ন হাতছাড়া হবে না। সঙ্গে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।